হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এনআইওএস ডিএলএড সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে। এনআইওএস ডিএলএড কি তাহলে সবার জন্য ভ্যালিড হয়ে গেল? পরবর্তী প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস যেটা হতে চলেছে বা আগের রিক্রুটমেন্ট প্রসেস যেটা হয়েছে তার ক্ষেত্রে কি এনআইওএস ডিএলএডরা অ্যাড হতে পারবে, বা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে এটার, এবং তার সাথে কাদের জন্য অরিজিনালি এটা ভ্যালিড হলো সেটা জানতে পারবেন। এবং তার সাথে ইন সার্ভিস টিচারদের যে ব্যাপারটা বলা হয়েছে, ইন সার্ভিস বলতে সরকারি স্কুলে তাদের পড়া মানে সরকারি স্কুলের টিচার না আদার্স যে স্কুল পাবলিক স্কুলগুলো ছিল তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে। তো পুরো ব্যাপারটা নিয়ে একদম বিস্তারিতভাবে ভিডিওটি হতে চলেছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করুন। সরাসরি চলে এলাম অফিসিয়াল অর্ডার কপি এনআইওএস ডিএলএড কেসের। মহামান্য সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট হয়েছে সেটা সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে চলেছেন, একদম কি হয়েছে, অর্ডারও কী লেখা আছে, এবং তার সাথে এনসিটিই যে অ্যাপ্রুভ্যাল বা এনসিটিই রেকগনাইজড কপি বা লেটার, সেই লেটারটাও কিন্তু আমরা দেখাবো সেখানে কি লেখা ছিল, এবং সেটা দেখে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে ইন সার্ভিস টিচারদের জন্য যে ব্যাপারটা বলা হয়েছিল যে প্রাইভেট স্কুলে যারা তখন পড়াচ্ছিলেন তাদের ক্ষেত্রেও ভ্যালিড কিনা, অর্থাৎ অনেকে মনে করছেন গভর্নমেন্ট স্কুলে যারা পড়াচ্ছিলেন তাদের ক্ষেত্রে ভ্যালিড, এবং এটা কনফিউশনের মধ্যে ছিলেন আর কি। সেটাও ক্লিয়ার হয়ে যাবে ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, এবং তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করুন। শুরু করা যাক। তো অর্ডার কপিতে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার কপি এটা। তো এই অর্ডার কপিটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চে আপনারা লিখতে পারেন আপডেট মাস্টার 4 উইদাউট এনি স্পেস, তারপর আপনারা পেয়ে যাবেন। প্রায় 3000 মতো যুক্ত আছেন এখনও, তো অবশ্যই ভেরিফাই করে যুক্ত হয়ে যাবেন, এবং সেখানে আপনারা উল্লেখযোগ্য পিডিএফ ফাইলগুলো কিন্তু পাবেন। শুধুমাত্র এই অর্ডার নয়, আরও অনেক উল্লেখযোগ্য পিডিএফ ফাইল আছে। এবং আমার এর আগের ভিডিওতে প্রাইমারি নতুন প্যানেল প্রকাশ এবং তার সাথে মাননীয় পর্ষদ সভাপতি আদালতে হাজিরা নিয়েও একটা ভিডিও দিয়েছি, সেটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। তো এখানে আমরা অর্ডারে চলে আসি 1 2 3 4 করে পরপর আমরা ব্যাপারটা আপনার সামনে ব্যাখ্যা করব বাংলাতে। তো 1 নম্বর পয়েন্টে আমরা প্রথমে দেখে নিই, দ্য গ্রিভেন্স শট টু বি রেজড অন বিহেভ অফ দ্য রিভিউ পিটিশনার্স অ্যান্ড সাম অফ দ্য অ্যাপ্লিক্যান্টস বিফোর দিস কোর্ট ইজ দ্যাট though they were in employment and covered by the recognition order dated 22/9/2017, এই যে 22/9/2017 যে ব্যাপারটা লেখা আছে, এই রেকগনিশন যে অর্ডারটা, সেই রেকগনিশন অর্ডারটা আমরা দেখাবো এই ভিডিওতে, একটু পরে দেখাচ্ছি। দে বিলিভ দ্যাট দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ দিস কোর্ট ডেটেড 28/11/2023, অর্থাৎ মেন যে কেসটা যে এনআইওএসের যে ব্যাপারটা ছিল, তো হেয়ার ইন আফটার জাজমেন্ট আন্ডার রিভিউ উড কাম ইন দেয়ার ওয়ে ইফ দে ওয়ান্ট টু মেক বেটার দেয়ার প্রসপেক্টস বাই অ্যাপ্লাইং আইদার ইন আদার ইনস্টিটিউশন অর ফর প্রমোশনাল রেভিনিউস। তো এখানে যে ব্যাপারটা বলা হচ্ছে, একটা গ্রিভেন্স অভিযোগ ছিল এখানে, এবং রিভিউ ব্যাপারটা ছিল, রিভিউ পিটিশনারদের রিভিউ ব্যাপারটা ছিল, রিভিউ পিটিশন একটা ব্যাপার ছিল। তো এবং তার সাথে যদিও তারা বলছেন যে 22/9/2017 যে রেকগনিশন অর্ডার সেটাকে কমপ্লাই করছে বা কভার করছে এইসব এমপ্লয়মেন্ট যারা আছে এমপ্লয়মেন্টের মধ্যে, অর্থাৎ যারা ইন সার্ভিস টিচার, এবং তারা যেটা বিশ্বাস করে যে জাজমেন্ট যেটা এসেছিলো 28/11/2023, এই জাজমেন্টটা কিন্তু তাদের রাস্তায় দাঁড়াতে পারে, অর্থাৎ তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে যদি তারা মানে এই ব্যাপারটা নিয়ে আদার ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করে বা প্রমোশনাল রেভিনিউ, অর্থাৎ একটা ক্ল্যারিফিকেশনের একটা ব্যাপার চাওয়া হয়েছিল। তো সেই ক্ল্যারিফিকেশান চাওয়ার পরে এই ক্ল্যারিফিকেশান যে মামলাটা সেটা জাজমেন্ট দেওয়া হয়, এবং তারই এটা অর্ডার কপি। 2 নম্বর আমরা দেখিনি, উই হ্যাভ অলরেডি ক্ল্যারিফাইড ইন দ্য জাজমেন্ট আন্ডার রিভিউ দ্যাট দ্য ওয়ান টাইম স্কিম ওয়াজ প্রোভাইডেড সোললি টু সেফগার্ড the interests of those teachers who were employed on as on 10 আগস্ট 2017, অর্থাৎ 10 আগস্ট 2017 এমপ্লয়মেন্ট তাদের ছিল, অর্থাৎ ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে, এর আগে আর কি অ্যাকচুয়ালি। তো উই আর therefore not inclined to entertain the present review petition as well as miscellaneous application। তো এখানে বলা হচ্ছে যে একটা এনআইওএস ব্যাপারটা কেন হয়েছিল সেটা আপনাদের জানতে হবে, কেন এসেছিল কোর্সটা। কারণ করা হয়েছিল 18 মাসের যে কোর্স, সেটা হচ্ছে 10/8/2017 আগে যারা ইন সার্ভিস টিচার ছিলেন তাদের রক্ষা কবচের জন্য, বা তাদের সেফগার্ড, বা তাদেরকে এটা বাঁচাবার জন্য, অর্থাৎ তাদের ইন সার্ভিস টিচারদের যাতে ট্রেনিং থাকেনি, এবং তাদেরকে ট্রেনিংভুক্ত করার জন্য বা ট্রেন্ড হিসাবে মানে বিবেচিত করার জন্য। তো সেই জন্য এটা হয়েছিল 17-19 ব্যাচ, সেটা হয়েছিল লাস্ট, ওটাই হয়েছিল, তারপরে হয়নি। এটা কিন্তু
পরবর্তী ক্ষেত্রে আর এটা দেখা যায়নি। তো এখানে ওটাই লেখা আছে, উই আর দেয়ার ফর নট ইনক্লাইন টু এন্টারটেন প্রেজেন্ট রিভিউ পিটিশন অ্যাজ ওয়েল অ্যাজ মিসলিনিয়াস এফি। তো এখানে বলা হচ্ছে যে এখানে রিভিউ পিটিশনের সম্পর্কে ব্যাপারটা লেখা আছে। 3 নম্বর আমরা চলে যাই, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার 3 নম্বরটা দেখতে পাচ্ছেন, হাউএভার টু অ্যাভয়েড এনি কনফিউশন, কোনো রকম যাতে কনফিউশন না থাকে, সেটা কনফিউশন দূর করার জন্য উই এগেন ক্ল্যারিফাই দ্যাট দ্য 18-month ডিপ্লোমা অবটেন্ড বাই সাচ পার্সনস, মানে ওই সব যারা ক্যান্ডিডেট বা পার্সন হু ওয়ার ইন এমপ্লয়মেন্ট অ্যাজ অন 10 আগস্ট 2017, অর্থাৎ 10ই আগস্ট 2017 অনুসারে বা তার আগে এমপ্লয়মেন্ট বা তারা ইন সার্ভিস টিচার অ্যান্ড হু হ্যাভ কমপ্লিটেড দ্য ডিপ্লোমা কোর্স অফ 18 months উড বি ট্রিটেড অ্যাজ ভ্যালিড ডিপ্লোমা হোল্ডার্স ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাইং ইন আদার ইনস্টিটিউশন অর ফর প্রমোশনাল এভিনিউজ। তার মানে কী বলা হচ্ছে, 10/8/2017 অনুসারে যারা ইন সার্ভিস বা এমপ্লয়মেন্টের মধ্যে আছেন, অর্থাৎ যারা কিন্তু হু আর ইন এমপ্লয়মেন্টের মধ্যে আছেন বা ইন সার্ভিস টিচার, এবং যারা 18 মাসের ডিএলএড এই ডিপ্লোমা কোর্স মানে কমপ্লিট করেছেন, তারা কিন্তু ভ্যালিড ডিপ্লোমা হোল্ডার হিসেবে ট্রিট করা হবে তাদেরকে। অর্থাৎ তারা আদার্স ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করতে পারেন এবং প্রমোশনাল ক্ষেত্রেও কিন্তু বেনিফিট পাবেন, অর্থাৎ প্রমোশন তাদের ক্ষেত্রে সম্ভব হবে। এখানে আমরা আসছি যে ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারি ক্ষেত্রে কি তাহলে এনআইওএস ডিএলএড মানে অন্তর্ভুক্ত হতে চলেছে, অর্থাৎ আগে ছিল আর বাদ হয়ে গেছিলো, আবার কি তারা মানে 9533 প্যানেল বলুন, সেটাতে আসছি আমরা একটু পর। এবং তার সাথে এনসিটি যেটা কপিটা, অর্থাৎ রেকগনিশন অর্ডার যেটা এনসিটি 2017 সালের, যেটা 22/9/2017, সেটা আমরা দেখাবো। এবং সেটা দেখলেই আপনাদের পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, যে প্রাইভেট ইনস্টিটিউশন এবং গভর্নমেন্ট ইনস্টিটিউশন ব্যাপারটা নিয়ে আর কি। যারা ইন সার্ভিস টিচার, মানে অনেকেই মনে একটাই প্রশ্ন, যে বড় প্রশ্ন যেটা, যে তাহলে সবাই যদি ভ্যালিড হয়েছে, তাহলে যারা পাবলিক স্কুলে পড়াতো বা প্রাইভেট স্কুলে পড়াতো তাদের ক্ষেত্রে কী হবে, অর্থাৎ গভর্নমেন্ট স্কুল বাদ দিয়েও যারা তখনকার দিনে ইন সার্ভিস ছিল ওই টাইমে 17 সালে, 10/8/2017 আগে, তো তাদের ক্ষেত্রেও কি ভ্যালিড, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো 4 নম্বরটা আমরা একটা দেখে নিই, নিডলেস টু স্টেট দ্যাট দ্য ক্লারিফিকেশন উইল বি ইফেক্টিভ ফ্রম দ্য ডেট অফ প্রোনাউন্সমেন্ট অফ দ্য জাজমেন্ট আন্ডার রিভিউ। তো এখানে ডেট লেখা আছে, ব্যাপারটা ইফেক্টিভ করতে হচ্ছে। এবং তার সাথে উইথ দ্য অ্যাফোর্ডসেড ক্লারিফিকেশন দ্য রিভিউ পিটিশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনস ইনক্লুডিং অল দ্য পেন্ডিং অ্যাপ্লিকেশন আর ডিসপোজ অফ, সমস্ত ডিসপোজ করে দেওয়া হয়েছে এখানে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো। এবং এখানে ব্যাপারটা পুরো লেখা আছে। এবং তার সাথে আমরা একদম লাস্টে চলে যাই, এটা আছে, হ্যাঁ এটাই কিন্তু এখানে বলা আছে। তো এটা দেখতে পাচ্ছেন, অনারেবল জাস্টিস বি আর গাভাই, অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র। তো তাহলে এটা দেখতে পাচ্ছেন, আপনারা পুরোটা ব্যাপারটা জানলেন। এবং এটা ডিসেম্বর 10, 2024 জাজমেন্ট যেটা, তার কপি, এবং যেটা অ্যাকচুয়ালি অর্ডার কপি আর কি, এনআইওএস ডিএলএড কেসের। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে 18 মাসের কোর্স, অর্থাৎ প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস থেকে যারা বাদ হয়েছিলেন, অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রসেস বলতে পারেন, এবং পরবর্তী নিয়োগে কী হবে সেটা তো অনেক বড় বড় ব্যাপার আসছে, সেগুলো অন্য ভিডিওতে আলোচনা করব। তো এখন আমরা আপনাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করব, যে একটা 2017 সালের 22/9/2017, অর্থাৎ এখানে 22 সেপ্টেম্বর 2017 রেকগনিশন অর্ডারটা দেখে নিই একটু আমরা। তো এই হচ্ছে রেকগনিশন অর্ডার, আমরা পিডিএফটা ওপেন করেছি, এটা আমরা সাইট থেকে ডাউনলোড করেছি, দেখতে পাচ্ছেন 22 সেপ্টেম্বর 2017। এবং এখানে এটা হচ্ছে এনসিটি রেকগনিশন অর্ডার, অর্থাৎ এখানে যেটা স্বয়ং পোর্টাল মাধ্যমে এমএইচআরডি যেটা ইমপ্লিমেন্ট করেছিল ওডিএল মোডে আর কি অ্যাকচুয়ালি, তো এনসিটি দ্বারা। এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে, দেখতে পাচ্ছেন, যেটা এখানে পরিষ্কারভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে লাস্টের যে এটা, দিস প্রপোজাল ইজ ফর কন্ডাক্টিং অনলাইন ডিএলএড প্রোগ্রাম থ্রু দ্য স্বয়ং পোর্টাল অফ দ্য মিনিস্ট্রি অফ এইচআরডি, অর্থাৎ এমএইচআরডি যেটা, ফর দ্য ইন সার্ভিস আনট্রেন টিচার্স অ্যাট এলিমেন্টারি লেভেল ওয়ার্কিং ইন গভর্নমেন্ট অর গভর্নমেন্ট অ্যাডেড অ্যান্ড আনএডেড প্রাইভেট স্কুলস ইন দ্য কান্ট্রি। লাস্টের ব্যাপারটা দেখুন, আনএডেড প্রাইভেট স্কুল ইন দ্য কান্ট্রি। তো এখানে এটা বলা আছে, এবং এখানে এটা বলা আছে। তো আর এখানে কি লেখা আছে, যেটা মূল অর্ডারে,
পরিষ্কার এখানে উল্লেখ করা আছে 22/9/2017 যে ব্যাপার সেটা উল্লেখ করা আছে। অর্থাৎ যারা হচ্ছে প্রাইভেট স্কুলেও পড়াতেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভ্যালিড থাকছে আশা করা যাচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে পরবর্তী ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কীভাবে হয় সেটা দেখার বিষয়। এবং একটা খবর আসছে হালকা হালকা, অফিসিয়ালভাবে যখন আমরা পাবো ভালো করে তখন আবার জানাবো, যে 9533 অর্থাৎ 9533 যে প্যানেল, অর্থাৎ 11,765 2022 রিক্রুটমেন্ট প্রসেস, 2022 রিক্রুটমেন্ট প্রসেসে এনআইওএসদের মধ্যেই অনেকেই নাকি আবার কেসের নতুন করে কেস করছেন, অর্থাৎ যুক্ত হওয়ার জন্য। অর্থাৎ এনআইওএসকে বাদ দেওয়া হয়েছিল, আবার এবার জাজমেন্ট চলে এলো। এবার যেসব ক্যান্ডিডেটরা বা যেসব চাকরি প্রার্থীরা কেস করছেন তাদের আবার 9533 অর্থাৎ 9533 প্যানেলে মেরিটের বেসিসে যদি জায়গা হয় তাহলে হয়তো তাদের ভালো খবর আসতেও পারে। সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব অন্য ভিডিওতে। এবং এই এনআইওএস ডিএলএড কেসটা সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে বা কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আমরা প্রত্যেকটি কমেন্টে উত্তর দেববো, এইভাবে ক্ল্যারিফাই করবো সম্পূর্ণ বাংলাতে। আশা করি আমরা যে প্রচেষ্টা করলাম আপনাদেরকে বোঝাবার বা পুরো ব্যাপারটা জানাবার সেটা সফল হয়েছে। যদি আপনারা আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চান কমেন্ট করবেন, কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও অবশ্যই লিখবেন, এবং আরও কী বিষয়ে ভিডিও চান, ক্লারিফিকেশন ভিডিও বলুন বা অর্ডার কপি বিশ্লেষণ বলুন, সেটাও কিন্তু লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, এবং তার সাথে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ।